কেন এখন অল বাংলা টিপস ও টেক আনলিমিটেডের মতো মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলের ভিডিওতে এভারেজে মাত্র 20,000 30,000 ভিউজ আসে? একসময় যাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো, যাদের ভিডিও দেখে আমি ও গ্রো লাইক প্রো এর মতো বহু ক্রিয়েটর তাদের ইউটিউব জার্নি শুরু করেছে, আজ তারা কি এমন ভুল করছে যার কারণে তাদের ভিডিওর ভিউজ তাদের সাবস্ক্রাইবারের আশেপাশেও থাকে না? সেই প্রশ্নেরই উত্তর দিব তাদের করে এমন 5টি ভুলের মাধ্যমে, যেগুলি তারা এই 7-8 বছরে ঠিক করতে না পারলেও তুমি কিন্তু চাইলেই এখনই সেগুলি ঠিক করে তোমার নামের সাথে একদম সাকসেসফুল ইউটিউবার যোগ করতে পারবে। তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। ফর এক্সাম্পল, ইউটিউব যখন তাদের ভিডিওর ইমপ্রেশন 1000 মানুষের সামনে পাঠায়, তখন তারা এমন একটা ভুল করে যার কারণে সেই 1000 মানুষের মধ্যে মাত্র 300 জনই তাদের ভিডিওতে ক্লিক করে। আর সেটা হলো মিস্টেক নাম্বার 1, থাম্বনেইলের মধ্যে প্যারাগ্রাফ লেখা। থাম্বনেইল হলো এমন একটা জিনিস যেটা দেখে একটা মানুষ ডিসাইড করে যে সে ওই ভিডিওটি দেখবে নাকি দেখবে না। এখন তুমি যদি সেখানেই ভুল করে থাকো, যেখানে অডিয়েন্সের ডিসিশন নিতে মাত্র 1 সেকেন্ডেরও কম সময় লাগে, তাহলে তোমার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলেও ভিউজ এরকম আসবে, এটাই স্বাভাবিক। ফর এক্সাম্পল, এই পাশের থাম্বনেইলে বামনদা তার ইউটিউব ক্যারিয়ারের গল্প বোঝাতে চাইছে, কিন্তু এই একই জিনিস কত সুন্দরভাবে ধ্রুব রাঠে তার থাম্বনেইলে বুঝিয়েছে কোনো প্রকার হিবিজিবি ছাড়াই। আর এটাই হচ্ছে একটা গুড থাম্বনেইল ও ব্যাড থাম্বনেইলের পার্থক্য। তাই খাতা বা যে কোনো কিছুতে নোট করো যে তাদের মিস্টেক থেকে তোমাদের লিসেন হচ্ছে দুইটা। নাম্বার 1, থাম্বনেইলের মধ্যে লেখা ছাড়া সেই ভিডিওকে ভিজুয়ালি অর্থাৎ আকারে ইঙ্গিতে যতটা ক্লিয়ারলি বোঝানো যায়, সেই থাম্বনেইল ততই আকর্ষণীয় হয়ে ওঠে, যেমনটা আমরা বুঝতে পেরেছি ধ্রুব রাঠের থাম্বনেইল দেখে। নাম্বার 2, সঠিক কালার কম্বিনেশন থাম্বনেইলে ব্যবহার করা। থাম্বনেইলের যে অংশে তুমি মানুষের মনোযোগ বেশি নিতে চাচ্ছ, সেই অংশকে এমন ভাবে রাখা যাতে সেটা একবার দেখলেই মানুষকে আকর্ষিত করতে পারে। যেমন এই লেখাটিকে যদি তুমি ভুল কালার কম্বিনেশনের মাধ্যমে এখানে রাখো, তাহলে সেটা সহজে মানুষের নজরে আসবে না। কিন্তু এবার যদি আমরা সঠিক কালার কম্বিনেশনের ব্যবহার করি, তাহলে দেখো কতটা ক্লিয়ার ভাবে খুব সহজেই সেটা মানুষকে অ্যাট্রাক্ট করে ফেলছে। আরো একটি বোনাস টিপস হলো, তোমার থাম্বনেইল যখন তৈরি করা শেষ হয়ে যাবে, তখন গ্যালারিতে এসে সেই থাম্বনেইলকে ফুল স্ক্রিন করে ফেলবে। এরপর মোবাইলের ব্রাইটনেস একদম বাড়িয়ে দিবে। এবার সেই মোবাইলকে একটা নির্দিষ্ট স্থানে রেখে এরকম 30 থেকে 50 গজ দূর থেকে ভালোভাবে দেখবে। এতে করে তুমি সহজেই বুঝতে পারবে যে তোমার থাম্বনেইলের কোন জিনিসগুলো খুব সহজেই নজরে চলে আসে, যেটা মানুষকে অ্যাট্রাক্ট করতে বিরাট ভূমিকা পালন করছে, যার ফলে তুমি পরবর্তী সময়ে সেই জিনিসগুলোকে আবার তোমার থাম্বনেইলে ব্যবহার করতে পারবে একটি অ্যাট্রাকটিভ থাম্বনেইল তৈরি করার জন্য। এই বোনাস টিপসটি আমি নিজে এক্সপেরিমেন্ট করে বের করেছি। তাই তোমরা যদি এরকম টাইপের বোনাস টিপস আমার প্রতিটি ভিডিওতে দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে বোনাস লিখে যাবে। এখন ওই যে ভিডিওর প্রথমে আমি এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে তাদের ভিডিওর ইমপ্রেশন 1000 জনের কাছে পাঠানোর পর 300 জন অডিয়েন্স তাদের ভিডিওতে ক্লিক করছে, তাদেরকেও এরা সঠিকভাবে ভিডিওতে ধরে রাখতে পারছে না 2 নাম্বার মিস্টেকের কারণে, যার কারণে ইউটিউব তাদের ভিডিওর ইমপ্রেশন মানুষের সামনে দিতে চায় না। আর সেটা হলো 1 মিনিটের কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে 5 মিনিটে বলা। দেখো ভাই, এটা তো আমরা সবাই জানি যে একটা ভিডিওর প্রথম 15 থেকে 30 সেকেন্ডের মধ্যেই অডিয়েন্সদের বুঝিয়ে দিতে হয় যে পুরো ভিডিওতে দর্শক কি কি ইন্টারেস্টিং জিনিস দেখতে চলেছে, যেগুলি দেখে অডিয়েন্স সেই ভিডিওতে হুক হয়ে যায়। কারণ বর্তমানে মানুষের মনোযোগ ধরে রাখার জন্য আমাদের হাতে থাকে মাত্র 8 সেকেন্ড। এখন তুমি যদি এই প্রথম 8 সেকেন্ডে কাউকে ধরে রাখতে পারো, তাহলে সেই তোমার ভিডিওতে আরো 30 সেকেন্ড থাকবে। কিন্তু এইবার তুমি একটু এদের ভিডিওর প্রথম 8 সেকেন্ড দেখো। আপনি যদি একজন ক্রিয়েটর হন, তাহলে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনার কাছে খুব একটা প্রয়োজনীয় অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কিন্তু আসসালামু আলাইকুম, ইউটিউব কিছুদিন পর পর নতুন নতুন আপডেট নিয়ে আসে, আর সেই সুবাদেই আজকের ভিডিওতেও আপনাদের সাথে ইউটিউব কি মনে হচ্ছে সেই 2018-19 সালেও তারা যেভাবে ভিডিও শুরু করতো, এখনো তারা সেভাবেই ভিডিও শুরু করছে, তাই না? তবে হ্যাঁ, পরিবর্তন অবশ্যই এসেছে, কিন্তু সেটা তাদের সেটআপে ও ক্যামেরার মধ্যে, ভিডিওর মধ্যে নয়। আর এরাই হলো সেই কপাল পোড়া যারা এখনো ভিডিও শুরুতেই সাবস্ক্রাইবের কথা বলে। এখন আমি এইটা বলছি না যে ভিডিওতে সাবস্ক্রাইবের কথা বলা যাবে না, বরং আমার মতে প্রত্যেকটা ইউটিউবারের উচিত ভিডিওতে সাবস্ক্রাইবের কথা বলা, তবে সেটা একটু চালাকির সাথে। এরা যেভাবে বলছে সেভাবে না। আর তাদের মতো প্রফেশনাল ইউটিউবাররা যখন এই ধরনের বোকামি করে, তখন যেই অল্প সংখ্যক অডিয়েন্স তাদের ভিডিও দেখতে এসেছিল, তারাও বোরিং হয়ে ভিডিও ছেড়ে চলে যায়। বিকজ এই মুহূর্তে ইউটিউবে তাদের সামনে সেই একই বিষয়ে আরো বহু ভিডিও রয়েছে, যেগুলির কোয়ালিটি, ইনফরমেশন, এডিটিং স্টাইল তাদের থেকে 1000 গুণ বেটার। তাই খাতা বা যে কোনো কিছুতে নোট করো, তাদের এই দ্বিতীয় মিস্টেক থেকে তোমার লিসন হচ্ছে একটা, সেটা হলো বর্তমান সময়ের অডিয়েন্সদের ভিডিওতে ধরে রাখার জন্য সর্বপ্রথমে শক্তিশালী স্ক্রিপ্ট লেখা শিখতে হবে। এরপর সেই স্ক্রিপ্টের শক্তিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য সেটার মধ্যে খুবই নিখুঁত ভাবে স্টোরি টেলিং করতে হবে। আর স্টোরি টেলিং হলো এমন একটা ম্যাজিক যেটা একজন মানুষকে 2-3 ঘন্টার মুভির মধ্যেও শক্তভাবে ধরে রাখে, যেটা একজন মানুষকে 1-2 ঘন্টার বোরিং পডকাস্টের মধ্যেও শক্তভাবে ধরে রাখে। এখন তোমরা যদি জানতে চাও যে একটা ভিডিওতে কিভাবে স্টোরি টেলিং করতে হয়, তাহলে অবশ্যই কমেন্টে স্টোরি লিখে যাবে। তোমাদের রিকোয়েস্ট থাকলে খুব শীঘ্রই সেই বিষয়ে ভিডিও আসবে। আর একটি শক্তিশালী স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় সেটা আমি
আমি এই ভিডিওতে খুব ভালোভাবে ও রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। যদিও এটাতে শর্ট ভিডিওর স্ক্রিপ্টের কথা বলা হয়েছে, তবে সেটা লং ভিডিওর ক্ষেত্রেও একদম সেম প্রসেস। তাই এই ভিডিওটি শেষ করে সেটা অবশ্যই দেখে নিবে, ডেসক্রিপশনে সেটার লিংক রয়েছে। 3 নাম্বার মিস্টেক হচ্ছে তাদের ভিডিওতে কোনো এডিটিং নেই। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমার মাথায় সমস্যা, কিন্তু তুমি যাই বলো না কেন, আমার মতে তারা তাদের ভিডিওতে কোনো এডিটিং করেই না। এখন আমার এই কথা বলার সবচেয়ে বড় কারণ হলো তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ফিচারগুলো দেখানো হয় সেগুলি তারা যদি ঠিকমতো 50%ও ব্যবহার করে না, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তাদের ভিডিওর এডিটিং হবে ডেঞ্জারাস আর ভিডিওর ভিউজ বাড়বে আগের থেকে কয়েক গুণ। কিন্তু তারা এই পিসি দিয়ে যে লেভেলের এডিটিং করে সেই লেভেলের এডিটিং একটা বাচ্চাও 10 বছর আগে স্যামসাং ডুস মোবাইল দিয়েই করতে পারবে। আর এত সুন্দর ও ভালো পিসি থাকার পরেও তারা তাদের ভিডিওতে অন্তত মিনিমাম লেভেলের এডিটিংও করছে না। এই যেমন আজকাল প্রত্যেকটা ক্রিয়েটর জানে যে একটা ভিডিওতে অন্তত 3 থেকে 5 সেকেন্ড পর পর ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয় অথবা ফুটেজ চেঞ্জ করতে হয়, যার ফলে অডিয়েন্সদের মনোযোগ ভিডিওর মধ্যে ভিজুয়ালি ধরে রাখা যায়। যেমন তুমি যদি কোনো মুভির ক্যামেরা অ্যাঙ্গেলের দিকে খেয়াল করো, তাহলে তোমরা দেখবে যে সেটার প্রতি 3 সেকেন্ড পর পর ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়। আর তারাও এই এডিটিং সাইকোলজিটা বুঝেই কাজ করে যাতে মানুষ কোনোভাবেই বোরিং ফিল না করে। কিন্তু এবার এদের ভিডিও দেখো, না আছে কোনো ক্যামেরা মুভমেন্ট, না আছে কোনো স্টক ফুটেজ, না আছে কোনো গ্রাফিক্স অ্যানিমেশন। আচ্ছা বুঝলাম সব সময় ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা সম্ভব হয় না, তাই বুঝি ভিডিওতে একটু জুম ইন জুম আউট ইফেক্ট দেওয়া সম্ভব হয় না। তাই খাতায় বা যে কোনো কিছুতে নোট করো যে তাদের এই তৃতীয় মিস্টেক থেকে তোমাদের লিসন হচ্ছে একটা, সেটা হলো মুভির সেই সাইকোলজি যেটাকে কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় ফাস্ট কাটিং বা জাম্প কাট বলা হয়, সেটা বুঝে নিজের ভিডিও এডিট করা এবং ডে বাই ডে ভিডিও এডিটিং স্কিল ইমপ্রুভ করা। 4 নাম্বার মিস্টেক হচ্ছে ভিডিওতে ভুল ইনফরমেশন দেওয়া, ইউনিক ইনফরমেশনের অভাব। আবার তারা যেসব ইনফরমেশন দিচ্ছেও সেগুলি অলরেডি মানুষ জানে। যেমন এই ভিডিওটা যেটা সে তৈরি করেছে মোটিভেশনাল ভিডিওর এসইও নিয়ে। এখন তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করো, তাহলেই তোমরা বুঝবে যে একটা মানুষ কি কখনো মোটিভেশনাল ভিডিও সার্চ দিয়ে দেখে, আর দেখলেও সেটা কয়জনই বা হবে। আর সেই কারণেই তার নিজের ভিডিওরই এই অবস্থা। আর এমনিতেও বর্তমানে এইসব এসইওর পিছনে টাইম নষ্ট করলেও ভিডিওতে কখনোই তেমন একটা ভিউজ আসবে না। তোমরা কত ইউটিউবারের কত ভিডিও দেখে ডেসক্রিপশন ও ট্যাগের মধ্যে ভাইরাল কিওয়ার্ড বসিয়েছো, কিন্তু সত্যি করে বলবে এত কিছু করার পরেও তোমাদের ভিডিওতে কি ভিউজ এসেছে? আসেনি, তাই না? আসলে এত কিছু করার পরেও ভিউজ না আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইউটিউবের মেশিন লার্নিং সিস্টেম। এখন এই মেশিন লার্নিং সিস্টেম কি, সেটা কিভাবে কাজ করে, সেটার মাধ্যমে ভিডিওকে কিভাবে সার্চ র্যাঙ্কে আনা যায়, এই সবকিছু আমি এই ভিডিওতে খুব ভালোভাবে ও টেকনিক্যালি বুঝিয়েছি। তাই এই ভিডিওটা শেষ করে সেটা অবশ্যই দেখে নিবে, ডেসক্রিপশনে সেটার লিংক রয়েছে। এখন এই যে ভিডিও যেটাতে এমনিতেই কারো আগ্রহ নেই, সেই ভিডিওকে এই লোক আধা ঘন্টা তৈরি করেছে, যার কারণে কারো ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, ওনার ভিডিও দেখতে কেউই আসেনি। তাই খাতায় নোট করো যে তাদের এই 4 নাম্বার মিস্টেক থেকে তোমাদের লিসন হচ্ছে 2টা, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে অডিয়েন্সের আগ্রহ বুঝে ভিডিও তৈরি করা। এখন তুমি যদি এটা না জানো যে তোমার টাইপের চ্যানেলের অডিয়েন্স কেমন ভিডিও দেখতে চায়, তাহলে সেটা বোঝার একটা শর্টকাট উপায় বলে দিচ্ছি, যেটার জন্য তোমার ক্যাটাগরি যেসব বড় ইউটিউবার রয়েছে তাদের ভিডিওর কমেন্টে ভালোভাবে নজর রাখবে যে দর্শক ওই কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে কেমন ভিডিও দেখতে চায়, এইরকম কোনো কমেন্ট আছে কিনা, থাকলে সেটাতে কত মানুষ লাইক দিয়েছে, এরকম আরো বহু কিছু বিবেচনা করে একটা ইন্টারেস্টিং টপিক চুজ করা। আর 2 নাম্বার লিসন হচ্ছে অযথা এসইওর পিছনে সময় নষ্ট না করে কন্টেন্টকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সেটাতে ফোকাস করা। কিন্তু এরপরেও যদি তোমার ভিডিও সার্চে র্যাঙ্ক করাতেই হয়, তাহলে সেটা মেশিন লার্নিং সিস্টেমকে বুঝে করা উচিত, যেটা সম্পর্কে জানতে চাইলে ডেসক্রিপশনে লিংক রয়েছে, দেখে আসতে পারো। 5 নাম্বার মিস্টেক হচ্ছে তাদের কন্টেন্টের মধ্যে কোয়ালিটির অভাব। এখন আবার তাদের কন্টেন্টের মধ্যে ভালো স্ক্রিপ্টিং, ভালো এডিটিং না থাকারও কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে খুব দ্রুত নতুন নতুন ভিডিও আপলোড করা, যার কারণে তারা চাইলেও প্রত্যেকটা ভিডিও ছোটখাটো জিনিস যেমন স্ক্রিপ্টিং করা, এরপর সেটার মধ্যে স্টোরি টেলিং করা, সাইকোলজি বুঝে এডিটিং করা, এগুলি কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। এখন যেহেতু তারা ঘন ঘন নতুন ভিডিও আপলোড দেয়, তাই তারা এগুলিতে ঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে আজ তাদের ভিডিওর এই অবস্থা। তাদের কন্টেন্ট ভালো না হওয়ার দ্বিতীয় আরেকটি কারণ হলো ভিডিওর ধরন বা কন্টেন্টকে আপডেট না করা। এতক্ষণ পর্যন্ত আমি তাদের ফেল হওয়ার যত কারণ বলেছি, তার মধ্যে সবচেয়ে বড় একটি কারণ হলো এটা। দেখো ভাই, মানুষের রুচি বা পছন্দ এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, এবং এই চেঞ্জের কারণেই মানুষ দিন দিন চালাকও হয়ে যাচ্ছে। যেমন 2018-19 সালের দিকে এমন বহু ক্রিয়েটর ছিল যারা থাম্বনেল দিয়ে মানুষকে বোকা বানাতো, থাম্বনেলে লিখে রাখতো একটা আর মানুষ ভিডিওতে এসে দেখতো আরেকটা। কিন্তু বর্তমানে অডিয়েন্স ও ইউটিউব দুটোই এতটাই আপডেট হয়েছে যে বর্তমানে মানুষ থাম্বনেল দেখলেই বুঝে যায় যে এই ভিডিওটা রিয়েল নাকি ফেক, এবং ইউটিউব অ্যালগরিদমও এখন এতটাই আপডেট হয়েছে যে সে তার মেশিন লার্নিং সিস্টেমের মাধ্যমে এটাও বলে দিতে পারবে যে তোমার থাম্বনেলে যা আছে তা তোমার ভিডিওর মধ্যে আছে কিনা, তোমার টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগের মধ্যে যা আছে তা তোমার ভিডিওর মধ্যে আছে কিনা। আর এত বছর পর এত কিছু আপডেট হয়ে যাওয়ার পরেও এরা এখনো ভিডিও থাম্বনেল হিসেবে অনেকটা পুরনো পদ্ধতিতেই তৈরি করছে। এখনো তাদের ভিডিওর মধ্যে সেই পুরনো পদ্ধতির মতোই ভালো স্ক্রিপ্টিং, ভালো এডিটিং থাকে না, ভিডিওতে বারবার তাদের কথার ফ্লো হারিয়ে যায়। আর এত ভুল যখন সাধারণ কোনো ইউটিউবার করে তখন সেটা মানা যায়, কিন্তু এদের মতো প্রফেশনাল ইউটিউবাররা যখন এই ধরনের বিরাট মাপের ভুল করে, তখন আমি একজন ক্ষুদ্র মাপের ইউটিউবার হিসেবে সেটাকে শুধরে দিয়ে নতুন ইউটিউবাররা যাতে এই ধরনের ভুল না করে সেটা বলা নিজের কর্তব্য মনে করে এই ভিডিওটি তৈরি করেছি। এখানে কিন্তু তাদের সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই। আসলে যেখানে তোমার আমার মতো বহু ছোট ছোট ইউটিউবাররা ভালো স্কিল থাকা সত্ত্বে চাইলেও ভালো কোয়ালিটির এডিটিং করতে পারছে না একটা পিসি ও ল্যাপটপের
রিসোর্সের অভাবে সেখানে এদের কাছে ভালো পিসি ভালো ল্যাপটপ থাকা সত্ত্বেও তারা এইসব জিনিসের সঠিক ব্যবহার করছে না। আর সেই জিনিসটাই আমার কাছে খারাপ লেগেছে। তাই তাদের এই 5 নাম্বার মিস্টেক থেকে তোমাদের লেসন হচ্ছে একটা, সেটা হলো সময় ও মানুষের রুচি বুঝে কন্টেন্ট তৈরি করা এবং দিন দিন সেটাকে আপডেট করা। ফর এক্সাম্পল, তুমি যদি খেয়াল করে থাকো যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানি প্রতি মাসে না পারলেও অন্তত 5-6 মাসে একবার না একবার তাদের অ্যাপকে আপডেট করে, যার কারণে মানুষ দীর্ঘ সময় তাদের অ্যাপ্লিকেশন ব্যবহার করলেও সেটা মানুষকে বোরিং করে না এবং ওই অ্যাপসে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও ঠিক হয়ে যায় সেই আপডেটের কারণে। ঠিক একই রকম ভাবে তোমাকেও তোমার কন্টেন্ট ডে বাই ডে আপডেট করতে হবে এবং ভুলগুলোকে অ্যাকসেপ্ট করে সেটাকে ঠিক করে এগিয়ে যেতে হবে। এখন একটি শক্তিশালী স্ক্রিপ্ট খুব সহজেই কিভাবে লিখতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখিয়েছি, আর মেশিন লার্নিং সিস্টেমকে কাজে লাগিয়ে কিভাবে ভিডিওতে এসইও করে ভিডিওকে র‍্যাঙ্ক করানো যায় সেটা আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো দেখা হচ্ছে সেই ভিডিওগুলোতেই।